বিগত সময়ে যে ডাকসুর দাবিতে যখন আন্দোলন হচ্ছিল, এটি তাও গত শীতের কথা, শীতের শেষের দিকে ডাকসুর দাবিতে আন্দোলন বেশ প্রবল হচ্ছিল এবং সেখানে আমি নিজেও যুক্ত ছিলাম। তো সেখানে আমি দেখতে পেয়েছি যে তার বিপরীতে দাঁড়িয়ে বয়ান তৈরি করছে কিছু কিছু ছাত্র সংগঠন যে বিশ্ববিদ্যালয় সংস্কার দরকার, কিন্তু তারা কিন্তু পূর্বে আলোচনায় সেভাবে ছিল না যে বিশ্ববিদ্যালয় এই এই জায়গায় সংস্কার দরকার। তো রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর জায়গা থেকে হয়তো চাপ থাকতে পারে, কেননা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তাদের মাদার পার্টিকে সার্ভ করছে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো লেজুর ভিত্তিহীন ছাত্র সংগঠন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সিস্ট করছে না। তো তাদের জায়গা থেকে অবশ্যই চাপ থাকতে পারে, কেননা আমরা দেখেছি উপাচার্যের ডাইনে বায়ে অধিকাংশ সময় তিনি যখন তার জায়গায় শপথ নিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করতে এসেছেন, তার ডাইনে বায়ে যারা থাকতো তারা অধিকাংশই ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দরা থাকতো, সে যে কোনো ছাত্র সংগঠনগুলো। আর তুহিন খানের কথা যেটি বললেন সেটি আসলে তিনি তার কথার মাধ্যমে কি রহস্য বুঝিয়েছেন আমি জানি না, যেহেতু তিনি একটি রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত। এখানে তিনি হয়তো কিছু সিক্রেট কিছু জানেন, আমার কাছে মনে হচ্ছে এটি যে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য করতে ব্যর্থ হয়েছেন। এখানে তাদের সাথে বা এনসিপির নেতৃবৃন্দের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কি সম্পর্ক বা তাদের বোঝাপড়াটা কি এটি আমি জানি না। তবে সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তাদের মাদার পার্টির হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দিচ্ছে, এটি আজকে স্পষ্ট হয়েছে।